হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একটি প্রোজ নিয়ে আলোচনা করব। আজকে আমরা রাস্কিন বন্ডের লেখা আইজ হ্যাবিট নামক শর্ট স্টোরিটি মিনিং লাইন বাই লাইন তার মিনিং জানবো এবং এক্সপ্লেনেশন বুঝবো। তবে তার আগে রাস্কিন বন্ড সম্পর্কে আমাদের দু একটি কথা জেনে রাখা ভালো। রাস্কিন বন্ড 1934-এ ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি জন্মগতভাবে ছিলেন একজন ব্রিটিশ, যিনি পরবর্তীকালে ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান ট্র্যাডিশন, ইন্ডিয়ান পিপল এবং অ্যাবাভ অল ইন্ডিয়ান ল্যান্ডস্কেপ বা নেচারের প্রেমে পড়ে গিয়ে ইন্ডিয়াতেই স্থায়ীভাবে থেকে যান। বর্তমানে তার বয়স 85 এবং তিনি মোসৌরি শহরে তার ফ্যামিলির সাথে এখনও বসবাস করেন। ইন্ডিয়ান লিটারেচারের জগতে বিশেষ করে শিশু সাহিত্যের ক্ষেত্রে তার অবদান অসামান্য। এর জন্য তিনি সাহিত্য একাডেমি, পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কারও পেয়েছেন ইন্ডিয়ান গভর্নমেন্টের থেকে। তার লেখার যেটি মূল স্যালিয়েন্ট ফিচার্স তোমরা বলতে পারো সেটা হচ্ছে আয়রনি। তার গল্পের মধ্যে সবসময় একটি প্রচ্ছন্ন আয়রনি থাকে, তার সাথে থাকে সাটল হিউমার এবং একটি আনএক্সপেক্টেড এন্ডিং। আনএক্সপেক্টেড এন্ডিং বলতে বোঝানো হয় যে অ্যাজ আ রিডার আমরা যখন তার লেখা গল্পটি পড়ব তাহলে আমাদের পক্ষে কোনো রকমভাবেই বোঝা সম্ভব নয় যে আলটিমেটলি গল্পের শেষে কি ওয়েট করে রয়েছে আমাদের জন্য। একটা সাডেন টুইস্ট, একটা সাডেন শক তিনি তার গল্পের শেষে আমাদেরকে দিয়েই থাকেন। এটা তার গল্পের একটি অন্যতম বিশেষত্ব। তো আইজ হ্যাবিট গল্পটি একটি শর্ট স্টোরি। গল্পটির বিষয়বস্তু অত্যন্ত সংক্ষেপে দু লাইনে বলতে গেলে বলতে হয় যে এই গল্পটি আমাদের চারপাশে যে সমস্ত দৃষ্টিহীন ব্যক্তি রয়েছে তাদের মানসিক জগতের দিকে, তাদের মানসিক চিন্তাভাবনা, তাদের ইমোশন, তাদের আনন্দ, তাদের ভালো লাগা, তাদের দুঃখের কথা আমাদেরকে তুলে ধরে। তো এই নিয়েই আমাদের গল্প আইজ হ্যাবিট। চলো আর তাহলে দেরি না করে আমরা টেক্সটটা নিয়ে পড়া শুরু করি। তোমাদের কাছে যদি টেক্সট না থাকে তাহলে তোমরা একটি টেক্সট নিয়ে নাও, লাইন বাই লাইন আমার সাথে ফলো করো। আর আদারওয়াইজ আমি স্ক্রিনে যে টেক্সটের ছবি দিয়ে রেখেছি তোমরা সেটিকেও ফলো করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। তাহলে আইজ হ্যাবিট বাই রাস্কিন বন্ড। ওকে। I had the train compartment to myself up to Rohana, then a girl got in. রোহানা পর্যন্ত ট্রেনের কম্পার্টমেন্টে আমি একাই ছিলাম, তারপরে একটি মেয়ে কম্পার্টমেন্টে ঢুকলো। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। যে দম্পতি বা যে যুগল মেয়েটিকে স্টেশনে ছেড়ে দিতে এসছিলেন সম্ভবত তারা ছিলেন সেই মেয়েটির পিতামাতা। দে সিমড ভেরি অ্যাংশাস অ্যাবাউট হার কমফর্ট। সেই দুই ব্যক্তি মেয়েটির স্বাচ্ছন্দ্য নিয়েছিলেন ভীষণভাবেই উদ্বিগ্ন। And the woman gave the girl detailed instructions as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. সেই যুগলের মধ্যে যিনি মহিলা ছিলেন সম্ভবত মেয়েটির মা, তিনি মেয়েটিকে কোথায় তার জিনিসপত্র কিভাবে রাখতে হবে, কখন জানলা দিয়ে তার উঁকি মারা বা ঝুঁকে মাথা বার করা চলবে না, বা কিভাবেই বা অচেনা লোকজনদের সঙ্গে সে কথাবার্তা বলা এড়িয়ে চলবে, সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ কিছু নির্দেশ মেয়েটিকে দিলেন। দে কল্ড দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। তারা তাদের বিদায় জানালো এবং ট্রেনটিও ধীরে ধীরে স্টেশন ছেড়ে বেরিয়ে যেতে লাগলো। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু সেই মুহূর্তে বা সেই সময় আমি সম্পূর্ণরূপে দৃষ্টিহীন বা অন্ধ ছিলাম, মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার সেই দুই চোখ শুধুমাত্র আলো এবং অন্ধকারের প্রতিই ছিল সংবেদনশীল। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক। তাই আমার পক্ষে সম্ভব ছিল না, আমি ছিলাম অক্ষম যে মেয়েটিকে কেমন দেখতে সেটা জানা বা সেটা বলা। বাট আই নিউ শি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। কিন্তু আমি এটা বুঝতে পেরেছিলাম যে মেয়েটি চপ্পল জাতীয় কোনো জুতো পরে রয়েছে, কারণ সেই চপ্পলটির সাউন্ড শুনে আমি বুঝেছিলাম। যেভাবে একটি চটি বা চপ্পল পরে হাঁটলে চটিটা যেমন আমাদের গোড়ালির সঙ্গে লেগে যেরকম আওয়াজ হয়, সেই আওয়াজ শুনে আমি বুঝতে পেরেছিলাম যে মেয়েটি স্লিপার বা চপ্পল জাতীয় কিছু জুতো পরে রয়েছে। তাহলে এই যে লাইনটি, এই লাইনটি আমাদেরকে ফার্স্ট সেই ইন্ডিকেশনটা দেয় একজন অন্ধ ব্যক্তির মনস্তত্ত্ব সম্বন্ধে। অন্ধ ব্যক্তিরা তার চারপাশের প্রকৃতি পরিবেশকে আমাদের মতন করে পারসিভ করতে পারে না, অনুধাবন করতে পারে না। আমাদের চোখ রয়েছে, আমাদের
প্রধান একটি ইন্দ্রিয়, যে ইন্দ্রিয়ের সাহায্যে আমরা কোনো জিনিস সম্পর্কে আইডিয়া পেতে চাইলে দেখে আইডিয়া পেতে পারি, কিন্তু অন্ধ বা দৃষ্টিহীনদের পক্ষে সেটি সম্ভব নয়। ফলে বাকি ইন্দ্রিয়ের প্রতি তারা ভীষণভাবে এমফ্যাসিস করে। অন্ধদের ক্ষেত্রে শ্রবণেন্দ্রিয় অর্থাৎ কান হলো ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ইন্দ্রিয় বা সেন্স। এই ছেলেটি বা যে বক্তা এই ট্রেন কম্পার্টমেন্টে আমাদের যিনি ন্যারেটর, তিনি মেয়েটিকে দেখতে পাচ্ছেন না, তিনি দেখতে পাবেন না। ফলে কিন্তু তার মেয়েটি সম্পর্কে কিন্তু তার মনে কৌতূহল অলরেডি জন্মেছে। তিনি চাইছেন বুঝতে যে মেয়েটিকে কেমন দেখতে, সেটি তার পক্ষে সম্ভব নয়, কারণ তিনি দৃষ্টিহীন। তাই তিনি তার বাকি গুলিকে এমফ্যাসিস দিচ্ছেন মেয়েটি সম্পর্কে কিছু আইডিয়া গ্যাদার করবার জন্য, এবং তিনি বুঝতে পারছেন যে মেয়েটি একটি চপ্পল জাতীয় জুতো পরে রয়েছে। এই লাইনটি থেকে আরেকটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে ফ্রম দ্য ভেরি বিগিনিং, যে মুহূর্তে মেয়েটি ট্রেন কম্পার্টমেন্টে প্রবেশ করলো এবং তার সম্ভবত পিতামাতার সঙ্গে মেয়েটির যে কনভারসেশন হলো, সেই কনভারসেশনের সময় থেকেই আমাদের ন্যারেটর মেয়েটির প্রতি একটু কৌতূহলী, একটু ইনক্লাইন্ড বা একটু আকৃষ্ট বোধ করছিলেন। তাই তিনি বুঝতে চাইছিলেন যে মেয়েটিকে কেমন দেখতে, এবং তার সমস্ত মনোনিবেশ গিয়ে পড়েছে মেয়েটির জুতোর দিকে বা চপ্পলের দিকে। জেনারেলি আমরা যারা সাধারণ ব্যক্তি তারা কিন্তু কারুর চটি বা জুতোর শব্দের দিকে খুব একটা মনোযোগ দিই না, কিন্তু এক্ষেত্রে ন্যারেটর যেহেতু চোখে দেখতে পান না, তাই তার মনোযোগ বা ফোকাস বা অ্যাটেনশন গিয়ে পড়েছে মেয়েটির চটির দিকে। It would take me some time to discover something about her looks. মেয়েটিকে কেমন দেখতে সেটা বুঝতে হয়তো আমার খানিকটা সময় লাগবে, অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, এবং সম্ভবত আমি বুঝতেও পারবো না। বাট আই লাইকড দ্য সাউন্ড অফ আর ভয়েস, কিন্তু মেয়েটির কণ্ঠস্বর আমার ভালো লেগেছিল। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ আর স্লিপার্স, এবং এমনকি তার চটির শব্দটাও আমার ভালো লেগেছিল। দিস ইজ আ শিওর ইন্ডিকেশন দ্যাট আওয়ার ন্যারেটর ওয়াজ ভেরি মাচ ইনক্লাইন্ড টু দ্যাট গার্ল। অর্থাৎ একজন ব্যক্তির কণ্ঠস্বর আমাদের ভালো লাগতেই পারে, কিন্তু তাই বলে কারুর চটির শব্দও আমাদের ভালো লাগবে এটা জেনারেলি হয় না। সো দিস লাইন শোজ দ্য narrator was taking a bit of interest on that girl. Okay. Are you going all the way to Dera? I asked. আমি জিজ্ঞাসা করলাম মেয়েটিকে যে তুমি কি পুরো দেরা পর্যন্ত যাবে? দেরা আই মিন টু সে, বা হি মেন্ট দেরাদুন। I must have been sitting in a dark corner. আমি নিশ্চয়ই কম্পার্টমেন্টের কোনো একটি অন্ধকার কোণে বসেছিলাম। বিকজ মাই ভয়েস টাটলড হার, কারণ আমার কণ্ঠস্বর মেয়েটিকে একটু হকচকিয়ে দিল, চমকে দিল। শি গেভ আ লিটল এক্সক্লামেশন অ্যান্ড সেড, মেয়েটি হকচকিয়ে উঠে বলল, আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার। আমি তো বুঝতেই পারিনি যে আমাকে বাদ দিয়ে এই কম্পার্টমেন্টে আরও কেউ একজন আছেন। লেখক বলছেন, ওয়েল, ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। তিনি বলছেন যে হ্যাঁ, এই তো প্রায়শই হয় যে সমস্ত ব্যক্তিদের দৃষ্টিশক্তি অক্ষুণ্ণ বা ভালো দৃষ্টিশক্তি, তারা প্রায়শই তাদের চোখের সামনের জিনিসটা মন দিয়ে পর্যবেক্ষণ বা লক্ষ্য করে না। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ। আমার তো মনে হয় তাদের চোখের সামনে এত কিছু থাকে যেগুলিকে তাদের দৃষ্টির মাধ্যমে গ্রহণ করতে হয়, সেই জন্যই হয়তো তারা সব কিছু মাইনিউটলি খুঁটিয়ে পর্যবেক্ষণ করবার অবকাশ বা প্রয়োজন বোধ করেন না। whereas people who cannot see, অন্যদিকে সেই সমস্ত লোকজন যারা দেখতে পান না, or see very little, বা যাদের দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ, অত্যন্ত অল্প দেখেন যারা, have to take in only the essentials, শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলিকেই তাদের গ্রহণ করতে হয়। whatever registers most tellingly on their remaining senses, সেই সমস্ত জিনিস যেগুলি তাদের বাকি ইন্দ্রিয়গুলির ওপরে গভীরভাবে প্রভাব বিস্তার করে বা ছাপ ছেড়ে যায়। তাহলে এই যে জায়গাটি, এই যে যেটুকুনি আমরা এখনো পর্যন্ত পড়লাম, এর মধ্যে আমরা কিন্তু বেশ কিছু ভার্বাল আয়রনির উদাহরণ পেলাম। লেখকের বা ন্যারেটরের এই সদ্য বলা কথাগুলির মধ্যে কিন্তু একটি প্রচ্ছন্ন আয়রনি অর্থাৎ ভার্বাল আয়রনি লুকিয়ে রয়েছে, যেখানে তিনি সাধারণ ব্যক্তি অর্থাৎ সাধারণ দৃষ্টি ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদেরকে বললেন তাদের দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও তারা তাদের চারপাশের প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে পর্যবেক্ষণ বা লক্ষ্য করেন না। অন্যদিকে যারা দেখতে পান না, যাদের দৃষ্টিশক্তি ক্ষীণ, তাদেরকে কিন্তু
যেগুলি তাদের বাকি ইন্দ্রিয়গুলির ওপরে গভীরভাবে ছাপ ছাড়ে, সেগুলির ওপর নির্ভর করে থাকতে হয় চারপাশের প্রকৃতি পরিবেশকে বা আশপাশের পরিস্থিতিকে অনুধাবন করবার জন্য। ওকে, ডিডন্ট সি ইউ আইদার, আই সেড। আমি বললাম, আমিও তোমাকে দেখিনি। বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি শুনেছিলাম তোমাকে কম্পার্টমেন্টের ভিতরে আসতে। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. আমি ভাবতে শুরু করলাম যে আদৌ আমার পক্ষে সম্ভব হবে কি না যে মেয়েটির কাছ থেকে আমার অন্ধত্বকে লুকিয়ে রাখা। তার মানে বেসিক্যালি ন্যারেটর কিন্তু তার ব্লাইন্ডনেসটাকে সেই মেয়েটির কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছেন। তিনি চাইছেন যে মেয়েটি যেন কোনোভাবেই ন্যারেটরের অন্ধত্ব বা তার ব্লাইন্ডনেসকে পারসিভ না করতে পারে। Provided I keep to my seat, I thought it shouldn't be too difficult. তারপরেই আমি ভাবলাম যে যদি আমি আমার নিজের জায়গাতেই বসে থাকি, তাহলে হয়তো নিজের অন্ধত্ব মেয়েটির কাছ থেকে লুকিয়ে রাখাটা খুব বেশি কষ্টকর হবে না। The girl said, I am getting off at Saharanpur. My aunt is meeting me there. মেয়েটি বলল, আমি সাহারানপুরে নেমে যাব, আমার আন্ট আমার জন্য সেখানে অপেক্ষা করছেন। আন্ট পিসিমা, মাসিমা হতেই পারে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড। আমি এই শুনে উত্তর দিলাম যে তাহলে বাবা তোমার সাথে বেশি পরিচয় বাড়িয়ে লাভ নেই আমার। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিচার্স। এই পিসিমা মাসিমা যাই হোক না কেন, এরা খুব সাংঘাতিক প্রকৃতির জীব হন বা প্রাণী হন। দিস ইজ হিউমার। লেখক বেসিক্যালি বা ন্যারেটর বেসিক্যালি মেয়েটির সাথে হাস্যরসাত্মকভাবে একটি কনভারসেশন বা একটা কথোপকথন তিনি এগিয়ে নিয়ে যেতে চাইছেন। তিনি বলছেন যে আমি তোমার সাথে বেশি কথাবার্তা তাহলে বলবো না, কারণ এই পিসিমা বা মাসিমা যাই হোক না কেন, এরা খুব সাংঘাতিক প্রকৃতির প্রাণী হন। এরা যদি দেখে যে আমি তোমার সঙ্গে এত কথা বলছি, তাহলে তারা আমার ওপরে ভীষণভাবে অফেন্ডেড হতে পারেন। ওকে, হোয়ার আর ইউ গোয়িং, শি আস্কড। মেয়েটি আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাচ্ছেন? টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি। নায়েটার উত্তর দিলেন যে প্রথমে আমি দেরাদুন যাব, তারপর সেখান থেকে যাব মুসৌরি। ওহ, হাউ লাকি ইউ আর, কি সৌভাগ্যবান আপনি। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমিও যদি মুসৌরি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, পাহাড় আমার খুব ভালো লাগে, খুব ভালোবাসি আমি পাহাড়। এস্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসে। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম, আই সেড, কলিং অন মাই মেমোরিজ। নিজের স্মৃতি রোমন্থন করে আমি বললাম যে হ্যাঁ, এটাই সব থেকে ভালো সময় পাহাড়ে যাবার জন্য। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, এই সময় পাহাড়গুলি বুনো ডালিয়া ফুলে ঢেকে থাকে। দ্য সান ইজ ডেলিশিয়াস, সূর্যের রশ্মি বা সূর্যের উত্তাপ এই সময় অত্যন্ত উপভোগ্য। অ্যান্ড অ্যাট নাইট, এবং রাত্রিবেলা, ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ আ লক ফায়ার, তুমি কাঠের আগুন জ্বালিয়ে তার সামনে বসতে পারো। অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি, এবং সেখানে অল্প অল্প ব্র্যান্ডিও খেতে পারো বসে। মোস্ট অফ দ্য টুরিস্টস হ্যাভ গান, এই সময় বেশিরভাগ পর্যটকরাই শহর ছেড়ে চলে যান। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, ফলে রাস্তাগুলি ভীষণভাবে শান্ত এবং প্রায় নিরিবিলি, নির্জন। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ, অক্টোবরই হলো সব থেকে ভালো সময়। শি ওয়াজ সাইলেন্ট, মেয়েটি খানিকক্ষণ নীরব রইল। আই ওয়ান্ডার্ড, আমি ভাবলাম, ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, যে আদৌ আমার কথাগুলি তাকে স্পর্শ করেছে কিনা। অর হোয়েদার শি থট মি আ রোম্যান্টিক ফুল, নাকি মেয়েটি আমাকে একজন রোম্যান্টিক বোকা বা নির্বোধ বলে মনে করছে। দেন আই মেড আ মিস্টেক, তারপরে আমি একটি ভুল করে বসলাম। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই সেড। আমি জিজ্ঞাসা করলাম, বাইরেটা কেমন বলো তো? শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, যদিও মেয়েটি আমার এই প্রশ্নের মধ্যে কোনো কিছু অদ্ভুত কিছু পেল না। হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, লেখক সঙ্গে সঙ্গে ভাবলেন তাহলে কি মেয়েটি বুঝতে পেরে গেছে যে আমি দেখতে পাই না বা আমি অন্ধ। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, কিন্তু তার পরের প্রশ্নটি আমার মনের এই যাবতীয় সন্দেহ দূর করে দিল। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, শি আস্কড।
মেয়েটি উল্টে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি বরং জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছেন না কেন? তাহলে লেখক একটু আগেই বলেছেন দেন আই মেড আ মিস্টেক, অর্থাৎ লেখক মনে করছেন যে তিনি একটি ভুল করে বসেছেন। কি ভুল করেছেন? না, লেখক প্রথম থেকেই চাইছেন যে মেয়েটির সাথে একটু অন্তরঙ্গ হতে, কনভারসেশনটাকে একটু এগিয়ে নিয়ে যেতে, এবং নট অনলি দ্যাট, হি অলসো ওয়ান্টেড টু হাইড হিজ ব্লাইন্ডনেস। এখন সেই পরিস্থিতিতে যদি তিনি মেয়েটিকে জিজ্ঞাসা করেন যে বাইরেটা কেমন দেখতে লাগছে, তাহলে স্বাভাবিকভাবেই অন্য লোকের মনে সন্দেহের উদ্রেক হতে পারে যে এই প্রশ্নটি কেন আমাকে করছে। এর তো নিজের চোখ রয়েছে, এর তো নিজের দৃষ্টিশক্তি রয়েছে, এ তো নিজেই বাইরেটা দেখে বুঝতে পারতে পারে যে বাইরেটা কেমন লাগছে দেখতে। সেই জন্য লেখক বলেছিলেন যে আই মেড আ মিস্টেক। কিন্তু যাই হোক, তার এই ভুলটি কিন্তু কোনো রকমভাবে লেখকের ইন্টেনশনকে অ্যাফেক্ট করেনি, কারণ মেয়েটি তার এই প্রশ্নের মধ্যে কোনো অদ্ভুত কিছু পাননি, বরং উল্টে মেয়েটি তাকে বলেছে যে আপনি বরং বাইরে জানলা দিয়ে তাকিয়ে দেখুন না কেমন দেখতে লাগছে। I moved easily along the berth and felt for the window ledge. আমি খুব সহজেই সেই ট্রেনের বার্থ ঘষে জানলার দিকে এগিয়ে গিয়ে জানলার যে লেজটা বা জানলার যে প্রান্তটি সেটিকে স্পর্শ করলাম। দি উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটি খোলাই ছিল। অ্যান্ড আই ফেসড ইট, এবং আমি জানলার দিকে মুখটি ঘুরিয়ে বসলাম। মেকিং আ প্রিটেন্স, ভান করলাম, অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, যে আমি যেন বাইরের প্রকৃতি পরিবেশকে পর্যবেক্ষণ করছি। I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye I could see telegraph posts flashing by. আমি সেই ট্রেনের ইঞ্জিনের হাঁপানির শব্দ পেলাম। দ্য রাম্বল অফ দ্য হুইলস, ট্রেনের কম্পার্টমেন্টের তলার চাকার গুড়গুড়ানির আওয়াজ পেলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমার মনের চোখ দিয়ে, মনের চোখ বলতে ইমাজিনেটিভ আই, মনের চোখ দিয়ে আমি বুঝতে পারলাম বা দেখতে পেলাম টেলিগ্রাফের পোস্টগুলি দ্রুত বেগে উল্টো দিকে ছুটে চলেছে। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড। আমি আবার বলা শুরু করলাম এই বলে যে তুমি লক্ষ্য করেছো কি, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। আমি আবার বলা শুরু করলাম যে হ্যাভ ইউ নোটিসড, তুমি লক্ষ্য করেছো কি যে গাছগুলি যেন মুভ করছে, দ্রুত বেগে উল্টো দিকে ছুটে চলেছে, হোয়ারঅ্যাজ আমরা এক জায়গায় নিথরভাবে দাঁড়িয়ে রয়েছি। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, শি সেড। মেয়েটি বলল, এই তো সবসময়ই হয়, এটা তো খুব সাধারণ একটা ঘটনা। ডু ইউ সি এনি অ্যানিমালস, তুমি কি কোনো প্রাণী, কোনো জন্তু জানোয়ার দেখতে পাচ্ছ জানলা দিয়ে বাইরে? নো, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি। আমি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বললাম, না। আই নিউ, আমি জানতাম, দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্টস নিয়ার দেরা, যে দেরাদুনের কাছের জঙ্গলে কোনো প্রাণী বা জন্তু জানোয়ার প্রায় অবশিষ্ট নেই বললেই চলে। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, আমি জানলার দিক থেকে ঘুরে বসলাম, অ্যান্ড ফেসড দ্য গার্ল, এবং মেয়েটির মুখোমুখি হলাম আবার। অ্যান্ড ফর আ ওয়াইল উই স্যাট ইন সাইলেন্স, এবং খানিকক্ষণ আমরা চুপচাপ নীরবেই বসে রইলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড। তারপরেই আমি মন্তব্য করলাম যে তোমার মুখমণ্ডলটি বেশ ইন্টারেস্টিং। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আমি বেশ সাহসী হয়ে উঠছিলাম। বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক, কিন্তু যই হোক না কেন মন্তব্যটা ছিল বেশ নিরাপদ। তাহলে লেখক হঠাৎ করে নিজের সাহসী হয়ে ওঠার কথা কেন বললেন? না, বেসিক্যালি একটি অচেনা মেয়ে, যার সাথে হয়তো কয়েক মিনিট কয়েক মুহূর্তের আলাপ, সেই টুকুনি সময়ের মধ্যেই যদি একজন অজানা অপরিচিত যুবক মেয়েটির মুখের ওপরে একটি কমেন্ট পাস করে, তাহলে তার ফল কিন্তু অনেক সময়ই খারাপ হতে পারে, হিতে বিপরীত হতে পারে। তাই লেখক বললেন যে তিনি বেশ ডেয়ারিং হয়ে উঠছিলেন, এবং তিনি কোনো কিছুর পরোয়া না করেই মেয়েটিকে ওপেনলি কমপ্লিমেন্ট দিলেন এই বলে যে মেয়েটির মুখমণ্ডলটি বেশ ইন্টারেস্টিং। তারপর তিনি আবার বলছেন ইট ওয়াজ আ সেফ রিমার্ক। কেন সেফ রিমার্ক, কেন নিরাপদ মন্তব্য? না, তার উত্তরটাও তিনি দিচ্ছেন। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, তার মতে খুব অল্প সংখ্যক মেয়েই রয়েছে যারা তোষামোদ পছন্দ করে না। She laughed pleasantly, a clear, ringing laugh. ন্যারেটরের এই কমপ্লিমেন্ট শুনে, এই মন্তব্য শুনে মেয়েটি হেসে উঠল, একটা পরিষ্কার রিনরিনে সুরেলা হাসি।
ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। মেয়েটি বলল, শুনে ভালো লাগলো যে আমার মুখমণ্ডলটি বেশ ইন্টারেস্টিং, আগ্রহজনক। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রিটি ফেস। আমি তো শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি যে আমার মুখমণ্ডলটি খুব সুন্দর লোকজনদের কাছ থেকে। ওহ, সো ইউ ডু হ্যাভ আ প্রিটি ফেস আই থট। সঙ্গে সঙ্গে লেখকের মনে চিন্তা এলো, বা তিনি ভাবলেন, ও তাহলে সত্যিই তোমাকে দেখতে বেশ সুন্দর। মানে বেশি বাকি সমস্ত লোকজন যখন মেয়েটিকে সুন্দর বলে কমপ্লিমেন্ট দেয়, তখন লেখকের পক্ষে সেটা বুঝে নেওয়া সম্ভব হলো, তাহলে বাকি লোকজনরা যখন বলে তাহলে তোমাকে তো দেখতে বেশ সুন্দরী তাহলে। অ্যান্ড অ্যালাউড আই সেড, এবং বেশ সজোরেই আমি বললাম, ওয়েল, অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। যাই হোক, একটা আগ্রহজনক মুখ তো সুন্দর হতেই পারে। ইউ আর আ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, শি সেড। মেয়েটি বলল, আপনি কিন্তু বেশ সাহসী একজন যুবক। বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস? কিন্তু আপনি এতটা গম্ভীর প্রকৃতির কেন? মেয়েটি ন্যারেটরকে গ্যালান্ট বলছে, তার কারণ মেয়েটিও বুঝতে পারছে যে সাহসিকতা না থাকলে বা সাহস না থাকলে এত অল্প সময়ের মধ্যে কোনো একজন যুবক কোনো মেয়েকে এইরমভাবে, অজানা অচেনা মেয়েকে রাদার, এইভাবে কমপ্লিমেন্ট দিতে পারে না। তাই সে বলছে ন্যারেটরকে সাহসী অর্থাৎ গ্যালান্ট। তারপরেই সে ন্যারেটরকে উল্টে প্রশ্ন করছে যে আপনি এত সিরিয়াস কেন? অর্থাৎ আমাদের যে ন্যারেটর বা আমাদের গল্পের যে প্রধান চরিত্র, তিনি একটু সিরিয়াস প্রকৃতির, অর্থাৎ হাসি, হিউমার, অ্যামোরাসনেস তার মধ্যে নেই। মেয়েটি সেটিকে নোটিস করে মেয়েটি ন্যারেটরকে এই প্রশ্নটি করল। আই থট দেন, আমি তখন ভাবলাম, আই উড ট্রাই টু লাভ ফর হার, যে আমি এই মেয়েটির জন্য হলেও অন্তত একটু হাসি ঠাট্টা করবার চেষ্টা করব, একটু হাসবার চেষ্টা করব। বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি। কিন্তু এই হাসির চিন্তাটাই আমাকে আরও বেশি করে সমস্যার জর্জরিত এবং একাকী করে দিল। অর্থাৎ ন্যারেটর ভাবলেন যে মেয়েটি তো অল্প সময়ের জন্য আমার সাথে আছে, অল্প সময়ের জন্য আমার সাথে কনভারসেট করছে, রাদার সে জানেও না যে আমি অন্ধ। এখন আমি মেয়েটির সাথে হাসি ঠাট্টা করব, মেয়েটির সাথে কাটানো এই প্লেজেন্ট মোমেন্টসগুলো এখন হয়তো আমি এনজয় করব, কিন্তু মেয়েটি তো খানিকক্ষণ পরেই চলে যাবে। তখন এই স্মৃতিটি আমাকে বড় একাকী করে তুলবে, আমাকে আরও বেশি করে কষ্ট দেবে। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড। আমি বললাম যে আমরা শীঘ্রই তোমার স্টেশনে উপস্থিত হব। থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি। মেয়েটি বলল, যাক বাবা, খুব ভালো হয়েছে যে জার্নিটা অল্প সময়ের, যাত্রাটি অল্প সময়ের। আই ক্যান নট বিয়ার টু সিট ইন আ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। আমি তো ট্রেনে 2-3 ঘন্টার বেশি বসে থাকতেই পারি না। ন্যারেটর ভাবলেন, ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসেন টু হার টকিং। ন্যারেটর ভাবলেন, তুমি 2-3 ঘন্টার বেশি ট্রেনে যাত্রা করতেই পারো না, বাট তোমার কথা শোনবার জন্য, তোমার সাথে কথা বলবার জন্য আমি যতক্ষণ ইচ্ছে, যত দীর্ঘ সময়ই হোক না কেন, ততক্ষণ আমি এই ট্রেন কম্পার্টমেন্টে বসে থাকতে পারি। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম। তার কণ্ঠস্বরের মধ্যে ছিল একটি পাহাড়ি জলধারার উচ্ছলতা। অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। যে মুহূর্তে সে ট্রেন ছেড়ে চলে যাবে, সে আমাদের এই সংক্ষিপ্ত আলাপচারিতা ভুলে যাবে। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। কিন্তু আমার যাত্রাপথের বাকি সময় কিন্তু এই স্মৃতি আমার সাথেই থেকে যাবে, অ্যান্ড ফর সাম টাইম আফটার, এবং প্রবাবলি, সম্ভবত তারপরেও হয়তো এই স্মৃতি আমার মনে থেকে যাবে। দি ইঞ্জিনস হুইসল শ্রিকড। ইঞ্জিনের বাঁশিটি তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল। দি ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। কম্পার্টমেন্টের চাকাগুলি তাদের আওয়াজ এবং তাদের ছন্দের পরিবর্তন ঘটালো। দ্য গার্ল গট আপ। মেয়েটি উঠে দাঁড়ালো অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, এবং তার জিনিসপত্র গুছিয়ে নিতে লাগলো। আই ওয়ান্ডার্ড, হঠাৎ করে আমার মাথায় চিন্তা এলো, ইফ শি ওর হার হেয়ার ইন বান, অর ইফ ইট ওয়াজ প্লেটেড, পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স, অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট। হঠাৎ করে ন্যারেটরের মাথায় একটা চিন্তা এলো। তিনি ভাবতে বসলেন যে মেয়েটির চুলটি কেমন, মেয়েটির চুলটি কি বান অর্থাৎ খোঁপা করে রাখা, নাকি বিনুনি করে রাখা,
নাকি মেয়েটির চুলটি তার কাঁধের ওপরে খুলে রাখা রয়েছে, নাকি মেয়েটির চুল খুব ছোট করে কাটা। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন। ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে ঢুকলো। আউটসাইড, বাইরে, there was the shouting of porters and vendors and a high-pitched female voice near the carriage door. বাইরে তখন কুলি, ফেরিওয়ালা এবং এক তীক্ষ্ণ এবং উচ্চ স্বরের মহিলার কণ্ঠস্বর শোনা গেল কম্পার্টমেন্টের দরজার কাছে। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস হান্ট। ন্যারেটর ভাবলেন যে ওই কণ্ঠস্বরটি নিশ্চয়ই মেয়েটির ওই পিসিমার। গুড বাই, দ্য গার্ল সেড। মেয়েটি আমাকে বলল বিদায়। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি। সেই সময় মেয়েটি আমার খুব কাছে দাঁড়িয়েছিল। সো ক্লোজ, এতটাই কাছে, দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং। যে মেয়েটির সেই চুল থেকে ভেসে আসা সুগন্ধ আমার মধ্যে একটা শিহরণের সৃষ্টি করছিল। আই ওয়ান্টেড টু রেইজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার। আমি চাইছিলাম নিজের হাতটি তুলে মেয়েটির চুলটিকে স্পর্শ করতে। বাট শি মুভড অ্যাওয়ে। কিন্তু সেই মুহূর্তেই মেয়েটি সেখান থেকে সরে গেল। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড হোয়ার শি হ্যাড স্টুড। শুধুমাত্র রয়ে গেল মেয়েটির চুলের সেই সুগন্ধ যেখানে সে এতক্ষণ দাঁড়িয়েছিল। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে। দরজার কাছে একটা হুটোপাটি গোলমালের আওয়াজ পাওয়া গেল। A man getting into the compartment stammered an apology. এক ব্যক্তি যিনি কিনা ওই কম্পার্টমেন্টে তখন প্রবেশ করছিলেন, তিনি আমতা আমতা করে একটু তুতলিয়ে ক্ষমা চাইলেন মেয়েটির কাছে। দেন দ্য ডোর ব্যাংড। তারপরই দরজাটা ধড়াম করে আওয়াজ হয়ে বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন। এবং আমার জগৎটিও সেই দরজার সাথে সাথেই বন্ধ হয়ে গেল। I returned to my berth. আমি ফিরে এলাম নিজের বার্থে। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। ট্রেনের গার্ড তার বাঁশি বাজালেন। অ্যান্ড উই মুভড অফ। এবং আমরা আবার রওনা দিলাম। ওয়ান্স অ্যাগেন, পুনরায়, আই হ্যাড আ গেম টু প্লে অ্যান্ড আ নিউ ফেলো ট্রাভেলার। পুনরায় আমার কাছে ছিল এক নতুন খেলা খেলবার এবং সঙ্গে ছিল এক নতুন সহযাত্রী। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড। ট্রেনটি ধীরে ধীরে তার গতিবেগ বাড়ালো। দ্য হুইলস টুক আপ দেয়ার সং। চাকাগুলি তাদের গান পুনরায় ধরল। দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড শোক। ট্রেনের কম্পার্টমেন্ট যন্ত্রণায় গুঙিয়ে উঠল এবং কেঁপে উঠল। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট। আমি জানলাটি খুঁজে পেয়ে তার সামনে গিয়ে বসলাম। স্টেয়ারিং ইনটু দ্য ডেলাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি। তাকিয়ে রইলাম সেই দিবালোকের দিকে, যে দিবালোক আমার কাছে কিন্তু রাত্রির অন্ধকার ছাড়া আর কিছুই নয়। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো। জানলার বাইরে নানান ধরনের জিনিস ঘটে চলেছিল। ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম। খুব রোমাঞ্চকর খেলা হতে পারে এটা। গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। মনে মনে কল্পনা করা বা অনুমান করা যে বাইরে সেই সময় কি কি ঘটনা ঘটে চলেছে। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রেভারি। যে লোকটি কম্পার্টমেন্টে প্রবেশ করলেন তিনি আমার এই দিবাস্বপ্নটিকে ভঙ্গ করলেন। রেভারি মিন্স দিবাস্বপ্ন। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেড। তিনি আমাকে বললেন, আপনি খুব হতাশ হয়েছেন, তাই না? আই অ্যাম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। আমি এই মুহূর্তে যে সহযাত্রী চলে গেল তার মতন কিন্তু একদমই অতটা আকর্ষণীয় নয়। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, আই সেড। আমি বললাম, মেয়েটি খুব আগ্রহজনক ছিল। ক্যান ইউ টেল মি, আপনি কি একটু বলতে পারবেন আমাকে, ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট? মেয়েটির চুলটা লম্বা ছিল না ছোট ছিল? আই ডোন্ট রিমেম্বার, হি সেড, সাউন্ডিং পাজলড। ন্যারেটারের এই অ্যাপারেন্টলি অদ্ভুত প্রশ্ন শুনে সেই ব্যক্তিটি একটু পাজলড, একটু কনফিউজড হয়ে গিয়ে বললেন, আমার তো ঠিক মনে নেই। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, নট হার হেয়ার। আমি আসলে মেয়েটির চুলটি লক্ষ্য করিনি, আমি লক্ষ্য করেছিলাম মেয়েটির চোখ দুটিকে। শি হ্যাড বিউটিফুল আইজ। মেয়েটির চোখ দুটি ছিল ভীষণ সুন্দর। বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার।
কিন্তু সেই চোখ দুটির কোনো ব্যবহারই কিন্তু মেয়েটির কাছে ছিল না বা নেই। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। মেয়েটি সম্পূর্ণভাবে অন্ধ ছিল। ডিডন্ট ইউ নোটিস? আপনি লক্ষ্য করেননি? তাহলে এইটাই হলো সেই আনএক্সপেক্টেড এন্ডিং বা গল্পের শেষে দেওয়া সেই টুইস্ট বা সাডেন শক, যেটা রাস্কিন বন্ডের লেখা শর্ট স্টোরির একটি স্যালিয়েন্ট ফিচার। এখানে আমরা দু রকমের জিনিস পেয়েছি, দু রকমের আয়রনি পেয়েছি, একটা সিচুয়েশনাল আর একটা ভার্বাল আয়রনি। সিচুয়েশনাল আয়রনি কোনটা? এই পুরো গল্পটাই সিচুয়েশনাল আয়রনির ওপর বেস করে রয়েছে, যেখানে দুজন ব্যক্তি দুজনেই অন্ধ, তাদের এই ব্রিফ আলাপচারিতায়, সংক্ষিপ্ত আলাপচারিতা বা এই সংক্ষিপ্ত সময় যেটুকুনি তারা একে অপরের সাথে কাটালেন এই ট্রেন কম্পার্টমেন্টে, তারা দুজনেই চেষ্টা করে গেলেন নিজেদের অন্ধত্ব একে অপরের কাছ থেকে লুকোতে, এবং সেই করতে গিয়ে তারা দুজনেই দুজনকে বোকা বানালেন। এটাই হলো রাস্কিন বন্ডের লেখা গল্পের সেই আয়রনির ক্ষেত্রে বিশেষত্ব। আশা করি আইজ হ্যাভ ইট গল্পটি তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো গল্পটি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের যদি হেল্প হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে গ্রো হতে সাহায্য করো, কারণ তোমাদের সাহায্য ছাড়া চ্যানেলটি গ্রো করতে পারবে না। ইন দ্য মিন টাইম বেল আইকনটাকে প্রেস করে রেখো ফর ফিউচার আপলোডস আর ফিউচার ভিডিওস। আর যদি মন ভালো লাগে ভিডিওটি, তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। এবং ততদিন পর্যন্ত কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর প্রেশাস টাইম। থ্যাংক ইউ।